হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক 5, 6 এবং 7 আলোচনা হবে। শ্লোক 5, গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপীহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। অর্থাৎ এখানে অর্জুন বলছে যে মহানুভব গুরুজন দিগকে বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষান্ন গ্রহণই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে শ্রোণিতসিক্ত এই ধনসম্পদ এবং রাজ্যই তো ভোগ করতে হবে। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে এই যে গুরুজন ভীষ্ম, দ্রোণ আদি যারা আছে, এই সমস্ত গুরুজনদেরকে বধ করার থেকে ভিক্ষান্ন গ্রহণ আমি শ্রেষ্ঠ মনে করি। মানে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করা, এদেরকে বধ করে রাজ্য লাভ করব এবং রাজ্য ভোগ করব, এই অপেক্ষা আমি ভিক্ষা করে নিজের জীবন ধারণ করব, এইটা শ্রেষ্ঠ। কারণ শাস্ত্রে বলা হয়েছে গুরু হত্যা মহাপাপ, সব থেকে বড় পাপ। গুরুর মাহাত্ম্য ভগবানের থেকেও বেশি বেশি করে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাহলে সেই গুরুকে তো হত্যা করা উচিত না। এবং কেউ কেউ এটা হয়তো বলতে পারে যে গুরু যদি কপট হয়, গুরু যদি সচ্চরিত্র বা সদ্গুরু না হয়, তবে তো তাদেরকে বধ করাই যায়। তো অর্জুন এখানে বলছে গুরুন হত্যা হি মহানুভবান, অর্থাৎ তারা মহানুভব। শুধু আমার গুরু তাই না, তারা মহানুভব। দ্রোণ, ভীষ্ম এরা ধর্মের একটা মূর্তি। এরকম গুরু যদি আমি বধ করি তাহলে অবশ্যই সেটা উচিত নয় এবং মহাপাপ আমাকে গ্রাসিত করবে। এই হচ্ছে অর্জুনের যুক্তি। এবং বলছে যে ভিক্ষাবৃত্তি করে যদি আমি না জীবন ধারণ করি, এদের হত্যা করে রাজ্য লাভ করে যদি আমি জীবন ধারণ করি, তাহলে এদের হত্যা করে আমি যে রাজ্যটা লাভ করব, যে সমস্ত ভোগ সামগ্রী আমার সামনে থাকবে, সেগুলো আমি খোলা মনে ভোগ করতে পারবো না। আমার সব সময় এই কথাটা মনে থাকবে যে এই সমস্ত ভোগ সামগ্রী আমার গুরুজনদের রক্ত মাখা। ওই জন্য আমি ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে রাজি আছি, কিন্তু এই গুরু হত্যা আমি করতে পারবো না। তো এই হচ্ছে অর্জুনের যুক্তি। এবং এখানে আর একটা বিষয় বোঝার আছে, ভিক্ষাতে অধিকার কার আছে। আমরা যদি দেখি বর্ণাশ্রম ধর্ম এবং গীতার মানি যদি দেখি, সেখানে তো কর্ম করার কথা বলা হয়েছে। কর্ম করে নিজের জীবিকা নির্বাহ করা এবং তার দ্বারা জীবন ধারণ করা। বিভিন্ন শ্রেণীর লোকের জীবিকা জীবন ধারণের জন্য বিভিন্ন পথ আছে। যেমন শাস্ত্রে বলা হয়েছে শূদ্র বেতনের দ্বারা জীবন নির্বাহ করবে, অর্থাৎ সে যেখানে চাকরি করবে সেই মালিকের কাছ থেকে বেতন নেবে এবং তার দ্বারা জীবন ধারণ করবে। বৈশ্য ব্যবসা বাণিজ্য, পশুপালন, কৃষি এইসবের মাধ্যমে অর্থ উপার্জন করবে, যে প্রফিট সেইটা দ্বারা সে জীবন ধারণ করবে। ক্ষত্রিয় ট্যাক্সের মাধ্যমে, অর্থাৎ রাজ্য শাসন একজন ক্ষত্রিয় করছে, সে রাজ্যের ট্যাক্স আদায় করবে এবং সেখান থেকে করের মাধ্যমে। এবং ব্রাহ্মণ সে দানের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ধর্ম অনুষ্ঠান করার পর যে দান দক্ষিণা লাভ করবে তার দ্বারা জীবন ধারণ। তো এই সবগুলোই কিন্তু উপার্জন। ভিক্ষাতে অধিকার কার আছে? ভিক্ষাতে অধিকার তারই আছে যার তীব্র বৈরাগ্য হেতু অথবা ভগবানের প্রতি তীব্র প্রেম হেতু, যার কর্ম যাকে ত্যাগ করেছে। এক হচ্ছে আমি কর্ম ত্যাগ করলাম, আর 2 নম্বর হচ্ছে কর্ম আমাকে ত্যাগ করলো। কর্ম আমাকে ত্যাগ করা মানে আমি এমন অবস্থায় পৌঁছে গেছি সেখানে আমার দ্বারা আর কর্ম করা সম্ভব না। এখানে রামকৃষ্ণদেব একটা খুব ভালো উদাহরণ দিতেন, যে একবার কৃষ্ণ নাম করলে যদি চোখ দিয়ে অশ্রুধারা বয়ে, তবে জানবি যে তোর কর্ম ত্যাগে অধিকার জন্মেছে। অর্থাৎ কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। একবার কৃষ্ণ নাম করলে যদি কারোর চোখ দিয়ে জল বার হয়, অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়,
তাহলে সে তো সেই ভাব দশা বা প্রেম দশাই। মন ভগবানে এতটাই রমে গেছে যে জগতের প্রতি তার কোনো খেয়াল থাকে না, তার দ্বারা আর কর্ম সম্ভব নয়। এই ধরনের যারা বাবাজি বা বৈষ্ণব, ভগবানের প্রতি তীব্র আসক্ত শুদ্ধ ভক্ত, এদের জীবিকা উপার্জন করা এদের দ্বারা আর সম্ভব না। তো এখানে যারা গৃহস্থ ভক্ত তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে এনাদের যে দেহ যাত্রা নির্বাহ করার জন্য যৎসামান্য যেটুকু দরকার সেটুকু এদেরকে দান করতে। তো এই ধরনের যারা বৈরাগী তারা ভিক্ষার দ্বারা জীবন ধারণ করে। কিন্তু যাদের এই ধরনের বৈরাগ্য উৎপন্ন হয়নি বা ভগবানের প্রেম উৎপন্ন হয়নি, তাদের তো ভিক্ষায় অধিকার নাই। তোমার মন সংসারে লেগে আছে, সংসারের প্রতি আসক্ত, সংসার ভোগ করতে তুমি চাও কিন্তু সংসারের দায়িত্ব তুমি চাও না। এই হচ্ছে কপটতা। যারা বৈরাগী, প্রকৃত বৈরাগী, যাদের এই সংসারের প্রতি রাগ কেটে গেছে, তারা ভিক্ষাবৃত্তির দ্বারা জীবন ধারণ করছে, ঠিক আছে। তাদের মন সর্বদাই ভগবানে লিপ্ত, যা একটু দেহের জন্য প্রয়োজন, হয়তো সামান্য একটু গেল 2-3 বাড়িতে ভিক্ষা করে, সেটার দ্বারা দেহ নির্বাহ, এটা ঠিক আছে। কিন্তু তুমি সংসারের প্রতি আসক্ত, অথচ সংসারের দায়িত্ব তুমি নিতে চাও না, জীবিকা নির্বাহ তুমি করতে চাও না, কর্ম তুমি করবা না কিন্তু ভোগ সংসার তুমি করবা, এই ধরনের কপটতা চলবে না। তাহলে অনেকে থাকে যারা কি হয়, সংসারের দায়িত্ব থেকে পালানোর জন্য, যে এই ঝঞ্ঝাট ভালো লাগছে না, এই বাড়িঘর ছেড়ে দিয়ে চলে যাব, বাবাজি হয়ে যাব। তো এই ধরনের বাবাজি যারা, তাদের যে বৈরাগ্য সেটা বলছেন নকল বৈরাগ্য এবং ক্ষণস্থায়ী, টেকে না। এখন আমরা দেখতে পাবো যে অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে যে অনেক সাধু সন্ন্যাসী বাবাজি, এদের চরিত্রের কিছু দোষ দেখা যাচ্ছে, বিভিন্ন রকম দোষ। তো এইগুলো কিসের কারণে হয়? কারণ তাদের মধ্যে বৈরাগ্য না থাকার কারণেও তারা সংসার ত্যাগী হয়েছে, কিংবা ওই যে দায়িত্ব থেকে পালানো, আমি জীবিকা নির্বাহ করব না, ভিক্ষার দ্বারা যা হয় তাই দিয়েই দেহযাত্রায় নির্বাহ করব, এই লোভে তারা বৈরাগী হয়েছে। তাদের ষড়রিপুর যে বেগ সেটা তো কাটেনি, ওই জন্য তারা বাবাজি হয়ে গেছে, কিন্তু হওয়ার পরে ওই যে মন বিষয়ে রমণ করে এবং তারা অন্তিমে পাপ কার্যে লিপ্ত হয়। তো এই ধরনের যারা নকল সন্ন্যাসী, যাদের মধ্যে বিরাগ উৎপন্ন হয়নি, যাদের মধ্যে প্রেম বিকশিত হয়নি, তাদের ভিক্ষাতে কোনো অধিকার নাই। এবং বিশেষভাবে কোন একজন ক্ষত্রিয়দের এটা মনোভাব এরকম হয় যে আমি জীবন ত্যাগ করব, না খেতে পেয়ে মারা যাব, তবু অন্যের অন্ন দিয়ে, অন্যের দেওয়া অন্যের দ্বারা আমি নিজের জীবন ধারণ করব না। তো এখানে অর্জুন, তার মধ্যে সেই বৈরাগ্য উৎপন্ন হয়নি, তীব্র আসক্তির লক্ষণ দেখা যাচ্ছে যে আমার সব মারা যাবে, আমার সব মারা যাবে, সেই আসক্তি দশায় অর্জুন আছে এবং অর্জুন একজন ক্ষত্রিয়। তাহলে অর্জুন আসক্ত এবং ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বলছে আমি ভিক্ষা করব, যেটা তার স্বভাবের পক্ষেও অনুপযুক্ত এবং তার অধিকারের পক্ষেও অনুপযুক্ত। অর্জুন বলছে আমি সেইটা করতে রাজি। তো এই বক্তব্যের মাধ্যমে অর্জুন মূলত বুঝিয়ে দিতে চাইছে যে আমি সব কিছু করতে রাজি, কিন্তু এই যুদ্ধ আমি করতে রাজি নই। এটা হচ্ছে অর্জুনের মূল বক্তব্য এটার মাধ্যমে। তারপরে 6 নম্বর শ্লোকে বলছে, ন চৈতদ্বিদ্ম কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ু জানে হত্বা ন জিজীবিষামস্তে অবস্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। অর্থাৎ আমরা সঠিকভাবে জানি না যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর। আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবেন। যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা শুধু জয়লাভ কেন, বাঁচতে পর্যন্ত চাই না, আজ তারাই আমাদের বিপক্ষে উপস্থিত হয়েছে।
অর্থাৎ অর্জুন এখানে বলছে যে আমি বুঝতে পারছি না যে যুদ্ধ করা উচিত কি উচিত না। ধৃতরাষ্ট্রের পুত্র, এরাও তো আমাদের আপনজন, এদের তো বধ আমরা করতে চাই না, কিন্তু এরা যুদ্ধের আমাদের সামনে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে, তাহলে তো যুদ্ধ করতেই হবে। আত্মীয় যেহেতু, তাই যুদ্ধ করার ইচ্ছা নাই, কিন্তু ওরা যুদ্ধ করতে চাইছে। গুরুজন, তাদের বধ করা উচিত না, কিন্তু গুরুজনরা তো আমাদের সামনে উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য। ধর্ম সংকটের পরিস্থিতি, তো কি করব, কি করা উচিত সেটা আমি বুঝতে পারছি না। এবং তারপরের শ্লোকে, 7 নম্বর শ্লোকে বলছে, কার্পণ্য দোষ অপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতঃ যচ্ছ্রেয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেয়হং সাধিমাং ত্বং প্রপন্যম। অর্থাৎ কাপুরুষতা রূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে শ্রেয় সেটি আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। তো এখানে অর্জুন বলছে যে কার্পণ্য দোষ। কার্পণ্য মানে কৃপণ ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য থাকে, সেটা কি না, তো এরা ভবিষ্যৎ সম্পর্কে মাত্রা অতিরিক্ত সচেতন। সুদূর ভবিষ্যতে একটা বিশাল সুখময় জীবন লাভ করার জন্য এরা সঞ্চয় করতে বেশি আগ্রহী। কৃপণ ব্যক্তির পরিচয়ই এটা, যে এরা ভবিষ্যতে তীব্র সুখ কামনা করে, এটাই হচ্ছে কৃপণ ব্যক্তির বৈশিষ্ট্য। তো অর্জুন ওই ভবিষ্যতের সুখ, যে ভবিষ্যতে আমি রাজ্য লাভ করব অথচ আমার আত্মীয় স্বজন মারা যাবে না, আত্মীয় স্বজনকে নিয়ে সবাই মিলে রাজ্য ভোগ করব, আনন্দের দিন যাপন করব, এই যে ভবিষ্যতের সুখ লাভ করার ইচ্ছা অর্জুনের মধ্যে এতই যে সে ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে বর্তমানে তার কর্তব্যটা যে কি সেই বিষয় ঠিক করতে পারছে না। কার্পণ্য দোষ অপহৃত স্বভাব, অর্থাৎ কার্পণ্য দোষ, এই যে ভবিষ্যতে তীব্র সুখ লাভ করার যে ইচ্ছা, এই দোষটা আমার মধ্যে এসে গেছে হে ভগবান। এই কারণে আমি আমার বর্তমানে কর্তব্য সম্বন্ধে নিশ্চিত হতে পারছি না যে আমার কি করা কর্তব্য। তারপরে বলছে ধর্ম সংমূঢ় চেতা, এবং আপনি নিশ্চিত করে বলুন যে আমার কি করা কর্তব্য, আমি আপনার শিষ্য। তো এইখানে অর্জুন এই জিনিসটা বলতে চাইলো যে এই যে অবস্থা, এখান থেকে একমাত্র বিশুদ্ধ যে জ্ঞান, সেই বিশুদ্ধ জ্ঞানই আমাকে এই পরিস্থিতি থেকে বার করতে পারবে। এবং সেই বিশুদ্ধ জ্ঞান যেহেতু সর্বদাই বিশুদ্ধ একটা উৎস থেকে লাভ করা উচিত, তাই আমি আপনাকেই এই জ্ঞান লাভ করার জন্য আপনার কাছেই শরণাগত হলাম। আমি আপনাকে গুরু রূপে বরণ করলাম, আমি আপনার শিষ্য, আপনি আমাকে জ্ঞান প্রদান করুন। তো এইটাই হচ্ছে বিধি জ্ঞান লাভ করার জন্য। আমাদের সর্বদা জানতে হবে যে জ্ঞান লাভ করার জন্য অথেন্টিক বা প্রামাণিক সোর্স আমাদের কাছে থাকা উচিত। আমাদের মধ্যে বিভিন্ন প্রকার দোষ থাকে, আমাদের ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কারণাপটব, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় শুদ্ধ নয়, ত্রুটিপূর্ণ, লোককে ঠকানোর প্রবণতা আমাদের মধ্যে আছে, আমাদের মনের কল্পনা করার ক্ষমতা সীমিত, বুদ্ধির বিচার করার ক্ষমতা সীমিত, সম্পূর্ণ জ্ঞানের অধিকারী নই আমরা, পূর্ণ সত্যতা আমাদের জানা নাই, এই ধরনের বিভিন্ন লিমিটেশন আমাদের আছে। এই লিমিটেশন থাকার কারণে কি হয়, আমাদের যে জ্ঞান সেটা শুদ্ধ নয়। ওই জন্য আমাদের তার কাছে যাওয়া উচিত যার কাছে শুদ্ধ জ্ঞান আছে। শুদ্ধ জ্ঞানের অধিকারী একমাত্র ভগবান, কারণ পূর্ণ জ্ঞান যার মধ্যে নাই তার মধ্যে সর্বদা সংশয় বিদ্যমান থাকে। সুতরাং একমাত্র যে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই কিন্তু একমাত্র শুদ্ধ উৎস জ্ঞানের, সেটা ভগবান। তো ভগবানের কাছ থেকে আমাদের জ্ঞানটা আসছে কিনা এটা আমাদের নিশ্চিত করা উচিত। অর্জুন ওই জন্য সরাসরি ভগবানের কাছে সেই জ্ঞানটা অর্জন করতে চাইছে।
বা আমাদের এমন কারোর কাছে শরণাগত হতে হবে যিনি ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ গুরু পরম্পরা। ভগবানের কাছ থেকে যিনি জ্ঞান লাভ করেছিলেন তার কাছ থেকে অন্যজন, তার কাছ থেকে অন্যজন, এইভাবে পরম্পরা ক্রমে জ্ঞান আসছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। কারণ বুদ্ধি আমাদের সীমিত, কিন্তু আমার গুরু আমাকে যেটা দিয়েছে সেইটা আমি যদি যথারূপ পরবর্তী প্রজন্মকে প্রদান করি তাহলে সেই জ্ঞানটা শুদ্ধ থাকবে। এবং গুরুর দেওয়া ভজন ক্রিয়া এবং জ্ঞানের মাধ্যমে আমি যদি ভজন সাধন করি সেখানে আমার শুদ্ধ জ্ঞান আমি অন্তরেও অনুভব করতে পারবো। তো এই হচ্ছে দুটি উৎস হতে পারে, একটা হচ্ছে ভগবান স্বয়ং এবং দ্বিতীয় হচ্ছে গুরু পরম্পরা। এই হচ্ছে শুদ্ধ জ্ঞানের উৎস। তো আমাদের অবশ্যই ভগবান কিংবা গুরু পরম্পরার শরণাগত হয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করা উচিত। তা যদি আমরা না করি তাহলে আমরা শুদ্ধ জ্ঞান লাভ করতে পারবো না। তো আজকের আলোচনার মূল বক্তব্য এটাই ছিল যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে অর্জুন বলছে যে আমি ধর্ম সংকটে পড়ে গেছি, যাদের আমি মারতে চাই না আত্মীয় এবং গুরুজন, তারা আমাকে মারার জন্য, যুদ্ধ করার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছে। তাহলে আমি তাদেরকে মারতে চাই না, অথচ তারা উপস্থিত হয়েছে। এখন আমি যুদ্ধ করব না করব না? গুরু হত্যা করা উচিত না, কিন্তু আবার তারা অধর্মের পক্ষে দাঁড়িয়ে আছে। তো এই যে একটা ধর্ম সংকটের পরিস্থিতি আমার সামনে উপস্থিত হয়েছে, অপরদিকে আমার মন কার্পণ্য দোষে দূষিত, ওই জন্য ধর্ম সংকট থেকে আমি বার হতে পারছি না। সুতরাং আমি শরণাগত হলাম, হে ভগবান আপনি আমাকে জ্ঞান প্রদান করুন এবং এই শোক এবং মোহের দশা থেকে আমাকে মুক্ত করুন। এই হচ্ছে গীতার টার্নিং পয়েন্ট। এর আগে পর্যন্ত ভগবান কিন্তু একটিও কথা বলেননি, কথা বললেও সেটা সন্তোষমূলক বাক্য। একটা বন্ধু আর একটা বন্ধুকে যেমন বলে, আরে অত চিন্তা কেন করছিস, তোর এসব মানায় না, উঠে দাঁড়া, যুদ্ধ কর, তুই আর্য, এই ধরনের কথাবার্তা। শুদ্ধ জ্ঞানের চর্চা কিন্তু এর আগে হয়নি। এখন ভগবান অর্জুনকে জ্ঞানের উপদেশ দিল, কারণ কি? কারণ এবার অর্জুন ভগবানের কাছে শিষ্য রূপে নিজেকে মেনে নিয়েছে। অর্থাৎ অর্জুন বলছে আমি শিষ্য, তুমি গুরু, আমাকে জ্ঞান প্রদান করো। তো ওই জন্য এবার ভগবান বিশুদ্ধ যে জ্ঞান সেটা প্রদান করবেন পরবর্তী শ্লোকগুলোতে। আজকে এই পর্যন্তই। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।